আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রেজওয়ানা হক তানিয়া। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও প্রস্তাবিত সংস্কারের ওপর অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটের চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এই গেজেট শুক্রবার রাতে বিজি প্রেস থেকে প্রকাশিত হয়। গেজেটে জানানো হয়, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই গণভোটে সংবিধান সংস্কার অর্থাৎ হ্যাঁ পক্ষে 4,82,660টি ভোট পড়েছে। হ্যাঁ ভোটের বিপরীতে না ভোট পড়েছে 2,20,71,726টি। বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গণভোটে মোট 7,76,95,023 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা 7,72,386টি এবং বাতিল হয়েছে 74,22,637টি ভোট। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার সফল ও গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগের লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 প্রণয়ন করা হয়। এই সনদে বর্ণিত প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের সরাসরি মতামত ও সম্মতি যাচাইয়ে এই গণভোটের আয়োজন করা হয়। নির্বাচন কমিশন গণভোট অধ্যাদেশ 2025-এর 16 ধারার 3 উপধারা অনুযায়ী এই ফলাফল সরকারিভাবে গেজেটভুক্ত করে প্রকাশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 3 আসনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে সৌহার্দ্য ও সৌজন্যমূলক রাজনীতির এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। নির্বাচনী উত্তাপ কাটিয়ে বিজয়ী ও পরাজিত দুই প্রার্থী গণতান্ত্রিক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। বিএনপির বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান জামায়াতে ইসলামী প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। আজ দুপুরে হরগ্রাম ইউনিয়নের আদারিয়াপাড়ায় অধ্যাপক আজাদের নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উভয় নেতা একে অপরকে মিষ্টিমুখ করান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে এমন সৌজন্যমূলক আচরণ রাজশাহী 3 আসনে রাজনৈতিক সম্প্রীতির নতুন বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় জনগণের প্রত্যাশা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে এ আসনে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ সময় জামায়াত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন আমরা একসঙ্গে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছিলাম। নির্বাচনে জয় পরাজয় থাকবেই। মিলন ভাই জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন, তাই রাজশাহী 3 আসনের উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, নির্বাচন গণতন্ত্রের উৎসব। মতপার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য এক, জনগণের কল্যাণ। রাজশাহী 3 আসনের উন্নয়নে সকলের মতামত ও সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের 4টি সংসদীয় আসনে 27 প্রার্থীর মধ্যে 18 জন প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন। এসব আসনে বিএনপির 4 জন ও জামায়াতে ইসলামীর 3 জন এবং স্বতন্ত্র 2 প্রার্থী ছাড়া বাকি সবার জামানত বাজেয়াপ্ত হচ্ছে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের 12.5% না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। জেলার রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী নাটোর 1 আসনে হারাচ্ছেন 7 প্রার্থী জামানত, নাটোর 2 আসনে জামানত হারাচ্ছেন 4 প্রার্থী, নাটোর 3 আসনে জামানত হারাচ্ছেন 4 প্রার্থী এবং নাটোর 4 আসনে জামানত হারাচ্ছেন 3 জন প্রার্থী। এদিকে চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে 16 জন প্রার্থীর মধ্যে 10 জন প্রার্থী জামানত হারাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে 4 জন জামানত হারিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে 3 জন জামানত হারিয়েছেন এবং চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে 3 জন জামানত হারিয়েছেন। নওগাঁ 1 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে। আগামীতে বরেন্দ্র অঞ্চলে কৃষকের উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে আম এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আজ সকালে নিয়ামতপুরের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চিকিৎসা খাতের উন্নয়নে নিজ নির্বাচনী এলাকায় আধুনিক হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোর সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ধারাবাহিকভাবে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 34%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 59 মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15।